বীর মুক্তিযোদ্ধা ২১শে পদকপ্রাপ্ত কবি ও বর্ষিয়ান সাংবাদিক আল মুজাহিদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কবি আল মুজাহিদি ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাব্বিব আল মুজাহিদির বাবা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ৭১ টেলিভিশন পরিবার। পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা ১২টার দিকে তার হার্ট অ্যাটাক হলে সংকটাপন্ন অবস্থায় তাকে ক্রিসেন্ট হাসপাতাল থেকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের গুরুত্বপূর্ণ একাধিক অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছিল না। প্রায় ২ সপ্তাহ যাবৎ কথা বলতে পারছিলেন না তিনি। প্রেম, জীবন ও মৃত্তিকা আল মুজাহিদির কবিতার মূল বিষয়। কবিতা, ছোট গল্প, উপন্যাস, অনুবাদ ও শিশু কিশোর মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা প্রায় ১০০। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২১শে পদক, জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসিমউদ্দিন পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরেবাংলা সংসদ পুরস্কার, ভাষাসব কাব্যরত্ন পদকসহ বহু পুরস্কার পেয়েছেন। দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালে আছেন সহকর্মী হিমেল মাহবুব। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, আপনি তো সেখানে রয়েছেন। তার দাফনের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন। কিছুক্ষণ আগেই তিনি মারা গেছেন দুপুরের পরপরই। এজন্য এখন পর্যন্ত কিন্তু দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তিশা। তবে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা এবং অমর ২১শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদিন, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ১ মাস হাসপাতালে ভর্তি ছিলেন কিডনির সমস্যা, জটিলতা এবং হার্ট অ্যাটাক হয়েছিল। ১ মাস এখানে চিকিৎসাধীন থাকার পরে তিনি কিন্তু কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার তিনি কিন্তু হার্ট অ্যাটাক করে গত পরশুদিন এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখানে তার চিকিৎসা চলছিল। আজ দুপুরে কিন্তু আবার তার আরেকটি হার্ট অ্যাটাক হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। আপনি যেটি বলছিলেন যে ২১শে পদকসহ অসংখ্য স্বীকৃতি কিন্তু তিনি জীবন দশায় পেয়েছেন এবং ১০০-র বেশি বই তিনি লিখেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের নাম হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকাটা, দুধ পারাবত, মৃত্তিকা অমৃত্তিকা, সমুদ্র মেখলা, কালের বন্দিশে, কাদো হিরোশিমা, কাদো নাগাসাকি, যুদ্ধ শান্তি, ইভের হেলমেট, দিবস সহস্র রজনী, যুদ্ধবিরতি। এবং তিনি কিন্তু স্টেশনে হুইসেল, সোনার মাটি, রূপোর মাটি, পালকি চলে দুলকি তালে, এইসব কিশোর উপন্যাসও লিখেছেন। এবং তার লেখনীর মধ্যে কিন্তু যেহেতু তিনি ভাষা আন্দোলনের কয়েক বছর আগেই জন্মগ্রহণ করেছিলেন, এজন্য কিন্তু তার লেখনীর ভিতরে কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলনের কথা বারবার উঠে এসেছে। এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি কিন্তু সশরীরে যুদ্ধে যোগদান করেছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছিলেন দেশের জন্য। এজন্য তার প্রত্যেকটি লেখনীর মধ্যে কিন্তু দেশ এবং ভাষা নিয়ে তার লেখা বেশি ছিল। তো তার মৃত্যুর খবরে তার পরিবার পরিজন এবং স্বজনরা হাসপাতালে একে আসছেন। নিশ্চয়ই কিছুক্ষণ পরে তার পরিবারের সব সদস্যরা আসলে তাকে কোথায় দাফন করা হবে কিংবা কোথায় জানাজা হবে সে বিষয়টি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। হিমেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব।